এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করার জন্য জাতিসংঘ ডক্টর ইউনূস এ বিষয়ে জাতিসংঘে কি বার্তা দিয়েছে সেই বিষয় ভিত্তিকের উপরে এই ভিডিওটি। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। Back to their own land, own home. But it's impossible because the security situation in the বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস জানিয়েছেন তার ভয় কোনোভাবেই কাটছে না, কারণ তিনি আশঙ্কা করছেন আওয়ামী লীগ যে কোনো সময় বাংলাদেশ প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ করতে পারে। এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে খাগড়াছড়ির অস্থিতিশীল পরিবেশ নিয়ে সেনাবাহিনী মুখ খুলেছেন। তাদের দাবি বর্তমান সংকটের পেছনে ইউপিডিএফ এর মূল ভূমিকা রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিই যাতে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি যেটা বলেছি যে আমাদের এই পাহাড়ে যে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের মধ্যে বিশেষ করে ইউপিডিএফ যারা আছে, আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। অভিযোগ করা হচ্ছে তারা সরাসরি পাহাড়িদের হাতে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দিচ্ছে, যার ফলে অশান্তি ক্রমেই বাড়ছে। আমাদের কাছেও যে তথ্য প্রমাণ আছে এ থেকে আমরা বলতে পারি, খুবই স্পষ্টভাবে বলতে পারি, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এবং আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ, এবং সেটার সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে। অন্যদিকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মহলের ধারণা জাতিসংঘের সরাসরি চাপের কারণেই তিনি এই নিয়ে নীরব রয়েছেন। এই ইউপিডিএফ এবং তার বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা সকল জায়গাতেই চেষ্টা করেছে, তাদের যেখানে এই জনবল তারা জড়ো করতে পেরেছে সেখানে তারা এই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছে। এবং এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের যে সামনের যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোতে যাতে আমাদের দেশের একটা আভ্যন্তরীণ কোনো একটা অস্থিতিশীল পরিবেশ সামগ্রিকভাবে তৈরি হয়, সেই কারণেই তারা এটা এখানে নিয়ে এসছে। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে এখন দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখতে যাচ্ছে। অন্যদিকে জানা গেছে শেখ হাসিনা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নেতাকর্মীদের সঙ্গে অনলাইন ভিত্তিক মিটিং বার্তা আদান প্রদান সহ নানান কার্যক্রম এখনো চলমান রয়েছে। হাসিনা তো কোনো কাম ভুল করেনি, সারা বাংলাদেশে দিলে কাম করছে, কোনো মাদাস্ত আনতে পারবে না। দেশের অবস্থা তো খারাপ, দেশে তো কিছুই নাই, দেশে আছে কি? এই সারাদিন গাড়ি চালায় কালকে 400 টাকা জমা পাইছি, 600 টাকা গাড়ি জমা, 300 টাকা খাবার, 900 টাকা তো এমনি খরচ, এখন 2000 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই হয় না। চেক হচ্ছে কৃত্রিম পরিমাণ করতে পারে না, যারা পেট ভরে যারা পেট ভরে জমি মনে করেন 10 টাকা লাগবে খাজনা, 5000 করে বয়ে থাকে খাজনা। আগে সরকারি ভালো ছিল। চলুন শুনে আসি শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ফোন আলাপ। হ্যালো, এখন দুই নিয়ে আর সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি। 24 লক্ষ একদিনে, আজকে আমি 24 লক্ষ। জি, এটা নিউজ করো। হ্যাঁ নিউজ করছি সকাল থেকে। আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি। আমার সাথে 18টা ক্যামেরা আছে, আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি লোকজনের সাথে। ক্যামেরাতে বলে চেহারা দেখো না, আর দেখাবেন কেন? কালকে জোর করে আমি বললাম যে এতগুলো ছবি তুললা, একটা তো দেখাইলা না। পরে 71 শুরু করছে, চ্যানেল 24 দেখাইলো। আজকে আমি সাথে নিয়ে করছি। দাঁড়াও, কথা কও না, আমি যা বলি শোনো। বলেন। আমি যা বলি শোনো, থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওটা আমি মাথায় রাখি। আজকে দেখে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। ওইটা কি আমি বিএনপিতে আমার জোর কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা, ওই টাকাটা দিয়ে আমার বাকিটুকু কথা বলতে আপনারা চার দেন, এতটুকু কেটে কেটে দিতে আজকে ওটা কাটলে তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। ওটা চিন্তা করতে হবে না মোটামুটি। না, ওটা বলছে তো তোদের বিদ্যুৎ বন্ধ করে দেবো। ওটা আজকে সকালে কথা দিচ্ছে আমার, সব ডাকছিলাম আমার। আমি তো বিদ্যুৎ ভবনে খোলা রাখছি, আমি সকালে ওখানে তো সব লোকের ডাকছিলাম। না, এখনো থামে না। হ্যাঁ থামবে না, 2 মাসের মাথায়। জি জি, আমি তো বউকে বলছি, আমি তো বলছি এরকম আমি যদি 1000 কোটি টাকা নিয়ে আসতো, ওরা মানবে না, কিছুই মানবে না। আমাদের যে কথা ওটা মানবে, বাকিটা মানবে না। ওপেন করে বসতে গেলে আমাদের কিছু হবে যে আমরা কথা রাখলো না, ওরা আরো বেশি চাল হবে। মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে, এটা হলো মানুষের নেচার। এই পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো সময় শেখ হাসিনা দেশে প্রবেশ করতে পারে। এই বিষয়টি নিয়ে তিনি এনসিপি এবং জামাত বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা সত্যি কি নির্বাচনের আগেই দেশে ফিরছেন? শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে দুই দেশের দুই গণমাধ্যম একই দিনে ভিন্ন ভিন্ন শিরোনামে দুইটা খবর করলো। ভারতের আনন্দবাজার এবং বাংলাদেশের মানবজমিন, দুই পত্রিকার সংবাদের শিরোনাম এবং সংবাদের বিশ্লেষণ প্রক্রিয়া একেবারেই ভিন্ন, মুদ্রার এপিঠ ওপিঠ। খুব স্বাভাবিকভাবেই ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সেটা এক ধরনের শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যাবে, এবং বাংলাদেশের গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমে যদি খবর প্রকাশিত হয় তাহলে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে এই মুহূর্তে যাবে, সেটাও ধরে নেওয়া যায়। মানে 10 জন 20 জন নিয়ে একটা ঝটিকা মিছিল কোনো একটা রাজধানীর কোনো একটা জায়গায় রাস্তায় শুরু করে, তখন আশেপাশের রাস্তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক সেখানে যোগদান করে, অর্থাৎ সাধারণ চলাফেরা করা নাগরিকরাও অনেক সময় সেই ঝটিকা মিছিলে যোগদান করে। ঝটিকা মিছিলের বিরুদ্ধে সরকারের ব্যাপক অভিযানও আমরা দেখছি। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে
অ্যাক্টিভিজম করেন এবং ঝটিকা মিছিল করে এসে বিভিন্ন ধরনের ভিডিও ছবি পোস্ট করে, সেলফি পোস্ট করে, নানা ধরনের এক ধরনের আনন্দ অনুভব করে তারা, তাদের অনেককেই গ্রেপ্তার হতেও দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরই অনেকের বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে তাদের কেউ কেউ দ্রুত গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। তার মানে একদিকে ঝটিকা মিছিল যেমন হচ্ছে, আওয়ামী লীগ শোডাউন করার চেষ্টা করছে, অন্যদিকে পুলিশের অভিযানও চলছে, পুলিশ ব্যাপক হারে তাদেরকে গ্রেপ্তার করছে। এরই মাঝে একদিনে 244 জন গ্রেপ্তারের ঘটনা তো আমরা দেখেছি। এই ঘটনা যখন বলছে, আনন্দবাজার যখন বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি তাদের সেই মিছিলে জনসংখ্যা বাড়ছে এবং সেটা বাড়ার কারণ হচ্ছে জনগণের সমর্থন তাদের প্রতি বাড়ছে, তৈরি হচ্ছে জনগণের সমর্থন। এবং একইভাবে সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণে সরকারের উপরে মানুষ নাখোশ হচ্ছে, সরকারের সমর্থন কমে যাচ্ছে এবং সরকারের সমর্থন কমে যাওয়ার ফলে সরকারের এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এক ধরনের রাজনৈতিক ফয়দা পাচ্ছে কিংবা রাজনৈতিক সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করছে, কোনো কোনো ক্ষেত্রে তারা পাচ্ছে। আবার মানবজমিন যেটা বলছে, মানবজমিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, তারা বলছে যে গৃহযুদ্ধের উস্কানি হাসিনার কি করছে সরকার। মানবজমিন যেটা বলছে, মানবজমিন একটা অডিও ক্লিপ প্রকাশ করেছে, সেই অডিও ক্লিপটা আমরা পারেন, সেখানে তাদের ইউটিউবেও এই ভিডিও প্রতিবেদনটা পাবেন। সেখানে শেখ হাসিনার একটা একটা ফোনালাপ ফাঁস করা হয়েছে। সেই ফোনালাপে শেখ হাসিনা, আমি জানি না যে সেটা তারই কণ্ঠ কিনা, সেখানে বলতে শোনা যাচ্ছে শেখ হাসিনাকে যে বিএনপি জামাত আওয়ামী লীগের উপরে যে ধরনের টর্চার করছে, যা যা করছে তোমরা তাই করো। অর্থাৎ এখন আর বিশ্লেষকরা বলেছেন বর্তমান পরিস্থিতি ক্রমেই উদ্বেগ হয়ে উঠেছে। প্রতিনিয়ত গুম, খুন এবং নানান ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষ জড়িত হয়েছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বারবার চেষ্টা করেও এই সহিংসতা থামাতে পারছে না। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন বিস্তারিত। জাতিসংঘে ডক্টর ইউনূস তোপের মুখে। ডক্টর ইউনূসের নাকি ভয় কাটছে না, এই জন্য বাংলাদেশে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন করার চিন্তাভাবনা নিচ্ছে এবং তাদেরকে হয়তো পরবর্তীতে রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনার পরিকল্পনাও করতে পারে। তো এই বিষয়ে আপনার মতামত কি এবং এই বিষয়টি আসলে এর কতটুকু সত্যতা আছে, এ বিষয়ে আপনার মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।